দয়াল বুঝাও হে আমায় দয়াল রে আই দলে কিনে গুরু বুঝাও হে আমায় গানটা কি বোঝা যায় কি বলেন বোঝা যায় মানুষ ধরাধামে এসে আবার নীলা করে কোথায় যায় আইললে এ কিনে গুরু বা দয়াল আমার একটু বুঝাও কেমনে মানুষ সেখান থেকে আসে আবার কি সেখানে যাবে আসা যাওয়ার একটা বিষয় আছে না বাবা আছে আমি আপনি জন্ম নিয়েছি কিনা এই যে যেটুক বেঁচে থাকি যতদিন বেঁচে থাকি ততটুক একটু নীলা করি আমরা আপনার সাথে প্রেম বিনিময় ভালোবাসা হ্যাঁ এবং কর্ম ধর্ম যা কিছু করি কিন্তু আমার কথাটা হইল মানুষ সেখান থেকে আসে আবার কি সেখানে যাবে যদি যাবে তাহলে সেটা কিভাবে যাবে কোন কর্মের বিনিময় সেখানে সে যাবে এই কথাটা একটু আমার একটু বুঝিয়ে কথাটা কি বোঝা গেছে ধরা খাবে এসে আবার হবে কোথায় এসে মানুষ নীলা করে কোথায় যায় এসে আবার নীলা করে কোথায় যায় আই বলে কিনে গুরু বোঝাও হে আমায় আমার দয়াল রে আই বলে কিনে গুরু বোঝাও হে আমার ধরা ধরে এসে মানুষ নীলা করে কোথায় যায় ধরা ধরে এসে দয়াল নীলা করে কোথায় যায় আই বলে আমার দয়াল রে আই বলে বোঝাও আসা যাওয়া কি কারণে এই খটকায় আমার মনে আসা যাওয়া কি কারণে এই খটকায় আমার মনে আসা যাওয়া কি কারণে এই খটকায় আমার মনে ভাঙ্গা গলা কেবা করে কি নাম তাহার খাই রয় ভাঙ্গা গলা কেবা করে কি নাম তাহার কোথায় রয় ভাঙ্গা গলা কেবা করে কি নাম তাহার কোথায় রয় খুব খেয়াল আসা যাওয়া কি কারণে আমি আসি এবং আমি আসি আসা যাওয়া কি কারণে এই খটকা আমার মনে ভাঙ্গা গড়া কেবা করে কি নাম তাহার কোথায় পাই এখানে শুনলাম আমার বাবার মুখে এই একজন বয়াতি সাহেব উনিও আমার জানাই দিল সমাজ সেবক শিল্পপতি আশরাফ সাহেব মিয়া তিনি এখানে আসছেন চেয়ারম্যান পদপ্রার্থী আচ্ছা ওনার বাড়িতে ওই যে বসে আছেন ওনার বাড়িতে আমি যাব যদি আমার পরিচয় থাকে ওনার সঙ্গে তাহলে তার আমার কোনো সমস্যা নেই না আছে কোনো সমস্যা নেই কিন্তু ওনার সঙ্গে যদি আমার পরিচয় না থাকে তাহলে ওনার বাড়ি কোথায় কার কাছে যাবো আমি কিছুই বলতে পারবো না এখানে বলা হইলো আসা যাওয়া কি কারণে এই খটকা আমার মনে ভাঙ্গা করা কেবা করে কি নাম তাহার কোথায় রয় যিনি ভাঙ্গেন এবং করেন এই তার হইলে চিনার দরকার তার বাড়ি কোথায় তার নাম কি তার চেহারা কেমন আমার আশপাশের দেখলাম মানুষটা বসে আছে হ্যাঁ তাহলে ওনার চেহারা দেখছি এখন অন্য জায়গায় দেখলে ওনার চিনবে ঠিক কিনা ঠিক এখন ভাঙ্গা করা যিনি করেন এই তার হইল চিনার দরকার সেই লোকটা কেমন সেই ব্যক্তিটা কেমন এই দয়াল এই বিষয়টা আমরা
কি কারণ এই খটকায় আমার মনে ভাঙ্গা গড়া সেবা করেন কি নাম তাহার কোথায় রয় ভাঙ্গা গড়া সেবা করে কি নাম তাহার কোথায় রয় ভাঙ্গা গড়া সেবা করে কি নাম তাহার কোথায় রয় বসতে খানা দিলে আদা গুনা বসতে বলে যাও আরে বেজাল আছে কোন মুকামে বসত খানা কোন মন্দিরে আনা গুনা ইচ্ছায় আসা ইচ্ছায় যাওয়া আরে ভেতাই বলে যায় এটা আমার আরে ভে কয় আপনাদের সমাজ আছে কিনা তা জানি না আমার এই ছোট্ট জীবনে আমি অনেক শুনেছি কিছু মানুষ সে বলে যাইতে পারে আমি অমুক দিন অমুক টাইমে চলে যাবো আছে কিছু মানুষ আছে আমি যেমন বাস্তবতাটা কথা কই আমাদের ভারতের অসীম সরকার নাম শুনছেন না কবি গানের উনার গুরু হইল ভবা পাগলা এই যে আমাদের মানিকগঞ্জ সাটুরিয়া উনি ওনার বাণীর মধ্যে লিখে গেছে উনি কার ঘরে জন্ম নিন কি নাম থাকবে ওনার মায়ের নাম থাকবে ওনার বাবার নাম থাকবে এই কথাটা উনি ওনার কাব্যের মধ্যে লিখে গিয়েছেন তাহলে মানুষ বলতে পারে না অবশ্যই পারে ক্ষুদিরামের ফাঁসি শুনেন নাই আবার যদি সীমা আমার গলায় দেখবে ফাঁসি তাহলে উনি অবশ্যই কয়ে গেছে আমার একটু জানার বিষয় এই যে আসা যাওয়া হ্যাঁ যে বিষয়টা এইটা আমার এই কর্মটা আজকে একটু জানাই দিবেন যাতে আমি আসতে পারিনি ইচ্ছা মতো এবং যাইতে পারি নিজের ইচ্ছা মতো এই কর্মটা আমার আজকে দয়ালা বাস্তব নন্দন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি নতুন রূপাকৃতি দেশ বিদেশে কত আর নীতি নন্দন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি সেরা কারো সঙ্গে জ্ঞান বুদ্ধিতে পৃথক হয় কেউ সেরা কারো সঙ্গে জ্ঞান বুদ্ধিতে পৃথক হয় সেনা কারো সঙ্গে আপনারা কি বিরক্ত হন আমার প্রশ্নটা যদি টাইট না হয় উত্তর শুনে শান্তি পাবেন না নিত্য নতুন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি কেউ মিশে না কারো সঙ্গে জ্ঞান বুদ্ধিতে পৃথক হয় কারো সঙ্গে কারো মিল আছে আছে আপনার সঙ্গে আমার সঙ্গে জ্ঞান বুদ্ধিতেও কোনো মিল নাই মনেরই তো মিল নাই তার জ্ঞান বুদ্ধি থাকবে বলতে মনেরই কোনো মিল নাই তাহলে দেশ বিদেশে আমি দেখছি কারোর সাথে কারো মিল নাই এই যে রূপগুলি এত রূপ এই যে যিনি সৃষ্টি করলো তার একটু চিনার জানার দরকার আছে তাই তো সাধক বলছে কি নিত্য নতুন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি নতুন রূপাকৃতি দেশ বিদেশে কত নিত্য নতুন রূপাকৃতি দেশ বিদেশে কতই দেখি কেউ মেশে না কারো সঙ্গে
বুঝাও হে আমায় আমার দয়াল রে আইনলে কিনে গুরু বুঝাও হে আমায় ধরমে সে দয়াল লীলা করে কোথায় যায় ধরমে সে মানুষ লীলা করে কোথায় যায় আইনলে কিনে দয়াল বুঝাও নাই আমায় আমার দয়াল রে আইনলে কিনে দয়াল বুঝাও নাই আমায় বাদশা ফকিরের দিন দেখি ভাগ্যের লেখা সৃষ্টির নাকি বাদশা ফকির দিন দেখি ভাগ্যের লেখা সৃষ্টির নাকি কি কলমে কি কালিতে লেখেছে কোন ফেরেশতায় কলমে কি কালিতে লেখেছে কোন ফেরেশতায় কলমে কি কালে লেখেছে কোন ফেরেশতায় আমার বেজাল আজকে আছে আমার বেজাল আছে আমার বেদাল দাদা তুই এখানে যতগুলি লোক আছে করে বাজা দে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে থাকে না বলে থাকে কিনা আশা থাকে আচ্ছা বাবা বর্তমান প্রধানমন্ত্রীকে এই বাইরে আসতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কথাটা ঠিক আছে তো হ্যাঁ ওনার বাবার নাম কি জিয়া রহমান মায়ের নাম খালেদা জিয়া এই দুইয়ের সমন্বয় তারেক জিয়া ঠিক ঠিক ও বাবা উনিও মায়ের সন্তান ওনার বাপ্পার নাম আছে আমারও বাপ্পার নাম আছে কথা সত্য আমার বাবার নাম আব্দুল কাদের মোল্লা মায়ের নাম হালিমা বেগম আমার নাম কি ফকির খালেক দেওয়ান খালেক সরকার ঠিক কিনা হ্যাঁ তাহলে উনিও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান আচ্ছা একজন বাদশা প্রধানমন্ত্রী আর একজন ভিক্ষা করে খায় কারণটা কি তাই কিনা আমার মনে সাথ থাকে না আমি প্রধানমন্ত্রী হই তারেক জিয়া হই এইটা আমার আজকে বানাই দিবে কি কর দরকার আছে না ঝামেলা আছে ভোট লাগবি ব্যাগ চেহা ওই যে আশরাফ বাইরে দিয়ে ধুইছেন আমরা বিক্রি করে খাই এ দরকার নাই না ওই আমার আশরাফ ভাইয়ের দরকার হচ্ছে তো কারো কাছে হাত না পাঠিয়ে দিল এই সাধক বলছে বাদশা ফকির ভাগ্যের লেখা সৃষ্টি নাকি বাদশা ফকির দেখি ভাগ্যের লেখা সৃষ্টির নাকি কি কলমে কি কালিতে লেখেছে কোন ফেরেশতায় কি কলমে কি কালে লেখেছে কোন ফেরেশতায় কি কলমে কি কালে লেখেছে কোন ফেরেশতায় এই অজুদে দেখাও দেখি ভাগ্যের লেখা কাকুর তো মাঠে ভাগ্যের লেখা কাকুর তো বাকি জিজ্ঞাস করে আব্দুল আজিজ না বলো এই সভায় জিজ্ঞাস করে আব্দুল আজিজ জিজ্ঞাস করে আব্দুল আজিজ খুলে বলো এই সভায় আই নলে ইলে দয়াল বুঝাও হে আমায় আমার দয়াল রে আই নলে কিলে গুরু বুঝাও হে আমায় এই মানুষ ধরা ধামে এসে আবার না করে কোথায় যায় ধরা ধামে এসে আবার লীলা
দিনে দয়াল বোঝাও হে আমার এক সাওয়াল মোটরসাইকেল না কিনলে সাওয়াল ভাতই যাবে না। বিষ খাবার চাই ওই বিটি খালি খুশায় আমার মধ্যে এটাই সাওয়াল বিটির জন্য ইয়ে খাবি কিনা দেওয়া খান গাড়ি এই রোগই তো বেশি নাকি ঠিক এই রোগ বেশি না ছোট বাংলা আইফোন 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 তো আছে 50,000 খেয়াল আইছে বাবা এই গাড়ি দেখবে কিনছে 4-5 বছর ধরে ওর পাশার মধ্যে লেখা আছে 1 ঠিক 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 চল বলতেন জারি হইতে হবে ওদের খেয়াল করেন ওর পিছনে কি লেখা আছে ওয়ান টেস্ট ওর কাগজপাতি নাই হ্যাঁ রাস্তা দিয়ে ওরা গাড়ি চালায় দেখছেন তো কত কায়দা করে চালায় আবার সাইলেন্সের পাইপ খুলে চালায় হ্যাঁ হ্যাঁ বটবট করে এমন জোরে যায় ওই মাইসিও কোন বেজর মারা গেল ওই দিয়ে ঠিক ঠিক ও জন্ম নিয়েও বেজর মরছে আমার কথা খেয়াল করিও ঠিক তাহলে ওই গাড়ির নাম্বার যদি বসাইতে হয় কোথায় যাওয়া লাগবে ফরিদপুর বিআরটি ডিসি অফিসে একটা শাখা আছে বিআরটি এর অফিস ঠিক না ঠিক সেখান থেকে আপনাকে একটা প্লেট নাম্বার দিবে তাহলে আপনি বৈধ বৈধ আমার মতো কিছু মানুষ নামের মানুষ জন্ম নিছে ওটা নামে মানুষ কিন্তু ব্যক্তি হায়া ওর প্লেট নাম্বার বসে না না মানুষের নাম্বার যদি বসাতে হয় গাড়ির নাম্বার যেমন বিআরটি অফিস লাগে মানুষের নাম্বার বসাইতে আল্লাহর ওলিকে দরবার লাগে তাই নাম্বার দিয়ে দিব কবি জালালউদ্দিন খাঁ বলেছেন হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে লক্ষ জনই ভ্রমণ করে মানুষ হয় তারপরে মানুষ আর পশু যাই রেছে না কেবল স্বভাব কর্ম অনুসারে ওই যে কয়জন মুরব্বী বসা আছে মোটর সাইকেল এমন করে চালায় যায় মুরব্বীর এক ডাহা দেখালাই ছুঁয়ে বলে গেল হ্যাঁ? ঠিক একটু খাওয়ায় না যে লোকটার একটু ডাইনে ওইটাই উঠে গেল কিনা মানুষটা গরু গেল ওটা মানুষ গেছে কিন্তু হ্যাঁ? ওই বুঝা লোকটা উঠে আর গায়ে ধুলে ধরে আর কয়েক শুয়ের গেল লাগিয়ে রেখে দেয় বাংলা কথা কই বাংলা কথা ঠিক The concept of the philosophy is statement rational animal. মানুষ হইলে তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই ওটাকে নর পশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি, প্রেম যার মধ্যে বিরাজমান তারে ফেরেশতাও সিজদা করতে রাখে। আমি জানি না মানুষ কোন দিন যারা মানুষ তারা ধনী হবে না কিন্তু তাদের অভাব নাই যারা মানুষ এরা ধনী না তারা অভাবী না ছোট ভাইরা বসুন্ধরা গ্রুপের নাম শুনছেন হ্যাঁ শামসুবাদ আমার এক নাতি চাকরি করে নাতি আবার কি মন্ত্র শিক্ষকের নাতি ওটা আমারও নাতি হ্যাঁ কালামপুর স্ট্যান্ডে খাড়াই রয়েছে আমার ছাইনি দিয়ে বসাইছি দাদা কেমন আছেন তুমি দাদা করবে যে রশি সরকার আপনার দাদা আপনি আমার দাদা আচ্ছা ভালো কথা চাটা খাওয়াই এক প্লেট সিগারেট কিনে দিল হ্যাঁ বলে দাদা আমাকে মালিকের আমাকে যে মালিক বসুন্ধরার যে মালিক গত রাতে তার প্রেশার বাইরে গেছে আরে কে প্রেশার বাড়ছে
সকাল 9টার মধ্যে 450 কোটি টাকা লাগবে। এই জন্য তোর পয়সার বাইরে হ্যাঁ 450 কোটি গল্প বাইরে মাত্র মাত্র ওই আমাকে বাজার করতে লাগবে সকালবেলা ওদের নাই ঠিক পরে সব ম্যানেজার প্রত্যেক জেলার ম্যানেজার আছে না এই সব ম্যানেজার একখানে টিয়া গুজাবো কেমায় ফরিদপুর হলদাম ডিলার আছে না ওই সাথে কালকে থেকে 1 মাস তেলের মিল বন্ধ করে দেওয়া হবো যার যার তেল লাগে আজকে নিয়ে নিবে টিয়া আজকে রাতে পাঠাবা বুদ্ধি করে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর মানে 64 জেলার ডিলারের কাছে ভোট করছে খেলা তো পাগল হয়ে গেছে তেল না হইলে তো যদি বন্ধ হয় তেল তো দাম বেড়ে যাবো কইলে দাদা 2.5 ঘন্টার মধ্যে 550 কোটি টাকা হয়েছে আরে বাপ রে বাপ পয়সার কি হয়েছে 75 দিয়ে রেখেছে ওই বেটা ধনীরা অভাবই আছে যারা মানুষ তারা ধনীরা কিন্তু অভাব নাই তারা জানতে আল্লাহ পাইছে আমি বাস্তব কথা বলি বাবা শাহজালাল কয়টা সওয়াল আছে আমাকে দেখো বল বল কথা বল কয়জন সওয়াল আছে নাই একজন নাই শাহালি বাবা আছে তাকে নাম নাই সে জান না গেন্দায় গেলি পাওয়া যায় তার বংশ শাহপরান বাবার কয়টা পোলাপান আছে খান জাহান আলীর কয়টা পোলাপান আছে গনি শাহ বাবার কয়টা পোলাপান আছে রশিদ মস্তানের কয়টা পোলাপান আছে কোটি কোটি টাকা খরচ হয় সেখানে ঠিক আর 4 পেটা হতে কামাই করে এটা মানুষ বাদ দিতে পারছ না কিছু কিছু মানুষ দেখবে 4 পেটা কামাই করে খালি এক বুড়ে বিটি খায় তাই ও বাগারের টিয়া খায় কিস্তি সরকারি ভাষায় আর শাহজালাল বাবার মাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ খাইতেছে কথা বল না কে হ্যাঁ দেখা মানুষ তোর কোন অভাব থাকবে না রাখ রাখ কথা বলিস না আমাকে পাশে তো বিশ্ব জাকের মন্ত্রী অভাব নাই আল্লাহ দিলে হাসমতুল্লাহ বাবা খালেক দুয়ারি 3 জন মানুষ খালেকের এক সাওয়াল আর মেয়ে এত ছোট ওরা 2 জন তাতে মোটামুটি দৈনিক 150 চালি ভাত ফুরে কিনা আল্লাহ জানে হ্যাঁ তারপরেও যাই দিয়ে বারে বারে এত বড় 60 বা এত বড় 60 বা সাইরো বাপ নাই সারে বাবলাই 8 রশি হুজুরের বাড়িতে প্রতি ঘন্টায় 2 লক্ষ মানুষের রান্না হইছে বা এই বাড়ি সাইকো আরে বাস্তব বাস্তব অবাস্তব কইলাম না ঠিক আছে বাস্তব বলছি খালেক সরকার কিছু মানুষ আছে বাবা দাদাটা বিরাট তোর নেই মুসানবীর নাম শুনছেন না এই মুসানবীর সময় একবার দেশে খরা হয়েছিল আমাকে দেশে একবার হয়েছিল মনে হয় 84 না 82-তে হয়েছিল না বাবা ছিল গরম বাতাস এমন খরা হইল গাছ মরে যাইতেছে পাখিগুলি মারা যায় পশু মারা যাইতেছে মানুষ মারা যায় দেশে বৃষ্টি নাই মানুষ সবাই গেছে মুসা নবীর কাছে মুসা আল্লাহর নবী আপনি তো আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা কন আমাকে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন মুসা নবী তো আল্লাহর নবী যায় না মানুষ দেশে যদি ওই খরা টরা হয়
গান গায়, মুর্শিদা গান গায়, জিকির করে, নামাজ পড়ে, পিসাব বাড়ি যায়, তাই না? তো মুসা নবী আল্লাহর কাছে যায়, তোর পাহাড় গুলো আল্লাহ, তোমার এই সৃষ্টি তো সব ধ্বংস হয়ে যাইতেছে, খরা, একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও, একটু বৃষ্টি দেওয়া আল্লাহ। এবারই তো দরকার। ছোট আল্লাহ কইলেন মুসা কাম করো, তুমি শহরে যাও, শহরে যাই দেখো আমার একটা পাগল আছে, ওই পাগলকে ধরো ফেরে। মুসা লবি না কি কইলো? পাগলের কাছে পাঠাইলো। একটা পাগলকে ধরো, আমার একটা পাগল আছে, তার নাম হলো বারাক পাগল। বারাক পাগল। তাফসীর করে দেখেন, তার নাম আছে। ওই পাগলকে ধরোগে, তাহলে যদি বৃষ্টি টিষ্টি আসে হইতে পারে। মুসা নবীর লোকজন নিয়ে খুঁজতে 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 যাই শহরে যাই পাগলারে পাইছে। পাওয়ার পরে ওনারে সালাম দিছে, পাগল তাকাই দেখে মুসা নবী ছোট, উনি ভয় পেয়ে গেছে, না জানি আমি কোনো অপরাধ করছি। হাত জোর করে বলছে, হুজুর আপনি আমার কাছে আসছেন, একটা লোক পাঠাইলে আমি যাইতাম, আমি কোনো অপরাধ করছি? পাগল মুসলমান কয় না, তুমি কোনো অপরাধ করো নাই, তা আমার কাছে আপনি আইসেন কেন? বলে দেখো না দেশে খরা হয়েছে, ছোট খরা হয়েছে, পশু পাখি মারা যাইতেছে, গাছপালা মরে যাইতেছে, মানুষ মারতেছে। পাগল কয়টা আমি কি করো? তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। পাগল কয় আপনি কি বলবো, আপনি নবী, আমি হইলাম পাগল। আপনি আমার সাথে ঠাট্টা করেন? মোসা করলেন, না রে পাগল, আল্লাহ আমারে পাঠাইছে তোর কাছে, দেশে বৃষ্টি হয় না তুমি কইলে, যখন কইছে আল্লাহ আমারে পাঠাইছে, পাগল একটু অন্যরকম ভালো হয়ে গেছে, মুখটা উঁচু করছে, এত কৃপণ তুমি কবে তৈলে? যখন বলছে এত কৃপণ তুমি কবে তৈলে, মানুষ মারা যায় তুমি চোখে দেখো না, একটু বৃষ্টি দিতে পারো না? অমনি ঝরঝর করে বৃষ্টি পড়ে। খালেদ সরকার, আমি কবে মারা যাবো এইটা কোয়ার নাম অলিপ্ত না, এটা কোয়ার মধ্যে অলিপ্ত নাই, নাহলে খাদা বাবা কয়ে যাইতো, হইতো না? বড় পীর গাউসুল আজম কয়ে যাইতো, কুতুবউদ্দিন খাকি কয়ে যাইতো, নিজামুদ্দিন আউলিয়া কয়ে যাইতো, আমার নবীজিও কয়ে যাইতো, মাওলা আলীও কয়ে যাইতো। এই যে আমি কয়ে গেলাম, এর মধ্যে আবার পীরগিরি নাই। ঠিক কইলাম নাকি? সানমিয়া বয়সের গান শুনছেন না? সানমিয়া বয়সী সাহেবের পীর হলো আবুল কালাম আজাদ সাহেব, চরভদ্র। উনি কোন একটা গানে চ্যালেঞ্জ করছিল একজনের সাথে, কোন একটা গানে উনি বলেছিল, মানে ওনাকে মারফত দিছিল, হ্যাঁ পাশের বয় দিছিল আমাকে পরশালি দাও, এত বই আমি করে তোমার পীর সামনে হাজির করে প্রেয়ার বললে বুঝুম তো বই। সানমিয়া বয়স এক স্টেজে ৬-৭টা গান গাইছে, সে গানের স্টেজে আবুল কালাম মৌলানা সাহেব হাজির হয়েছে। যাই বলছিল, সানমিয়া পরের জন্য পরকল খুয়াইলি, যাই শুনে দেখেন আমি কবে যাবো, এটা পীরগি, এটা বলি না, এর মধ্যে কোনো অলিপ্ত নাই বেটা, এইটা কামনা করবি। আমি যখন যাই তখন আমার মুর্শিদ আমার কাছে, এইটা সাধনা করস, তোর জীবন ধন্য হবে। কয়ে গেছি
তোর গুরু তোর কাছে নাই, তোর এই যাওয়া আসার কোনো বাজার থেকে আমার কোথায় বিরক্ত হয় না, ঠিক আছে। এটা আমি হ্যাঁ কিছু মানুষ কইছে আচ্ছা ক্ষুদিরাম হয়ে গেছে 10 মাস 10 দিন ধরে জন্ম নিব মাসির ঘরে, চিনতে যদি নাই পারো আমার গলায় দেখবা হাসি হাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরামের কয়জন ভক্ত আছে তার নামে অনুসরণ ঠিক আছে। কথা কন না কেন? হ্যাঁ? এই সমস্ত প্রশ্ন কোন শিল্পের কোনদিন করবা না। যাওয়া তোমার মধ্যে যদি গুরু থাকে, যার সাথে গুরু আছে, ইচ্ছা মতো আসবো, ইচ্ছা মতো সে যাবে। কর্মখাতা আশপাশ তারাকে আছে লেখা, খুলে দেখো কর্মখাতা আশপাশ তারাকে আছে লেখা, হাইরে হিসাবে হিয়াকা ভোগ করিবা চিরকাল। লিখা দেখো আমল নামা, ও বাজান তুই সুখে দুঃখে ভোগ করিবা আমল নামা। সুখে দুঃখে ভোগ করো না, এক জ্বালা মাপ পাবে না, সম্মুখে থাকো আমার। এক জ্বালা মাপ পাবে না, সম্মুখে থাকো আমার। ভোগ করিতে আসলে তো কর্মফল কর্মফল, ভোগ করিতে আসলো তুমি কর্মফল। হাঁটবে না তো হাঁটি ঝুঁকি কর্মটা অদৃশ্য লিপি, হাঁটবে না তো হাঁটি ঝুঁকি কর্মটা অদৃশ্য লিপি, আমলেরও সুরত পাবে কেন করো হায়াহানি জান। ওরে পাগল, আহো সাত, সুরত পাবে হেজ্জ বুড়ো না করিলে। হেজ্জ বুড়ো না করিলে আমার আরো ফলে পড়ে গেলি রে তুই রসাদর। ফেলে পড়ে গেলি রে তুই রসাদর। ভোগ করিতে আসছো তুমি কর্মফল কর্মফল, ভোগ করিতে আসছো তুমি কর্মফল। মায়া জাল,
শাহরে দেওয়ান আব্দুল আজিজ আপসে বসে বন্দি হয়ে মালিয়ার পাশে আব্দুল আজিজ ভাবছে বসে বন্দি হয়ে মায়া পাশে আব্দুল আজিজ আপসে বসে বন্দি হয়ে মায়ার পাশে কি যেন আছে নসিবে পিছনে রয়েছে গায় ঈদে রয়েছে নচিলে পিছনে রয়েছে গায় ঈদে রয়েছে পিছে পিছনে রয়েছে গায় সদাই করি মিছে সাজা ভবের মুড়ি আয়াতু বাবু সদাই কুয়াবি ও ভগবানে মিছে সাজা ভবের মুড়ি ইন্দ্রগণ দুর্বল হলো পথে শব্দ রাখির জল আইতো ছোট দুর্বল হলা তাদের সামনে আখির জল ইন্দ্রতুলি দুর্বল হলো পথে শব্দ রাখির জল ভোগ করিতে আসলে তুমি কর্মফল কর্মফল ভোগ করিতে আসলে তুমি কর্মফল বাকি কর্ম নাই কর্মরে একটা জলে মায়া যান বাকি কর্ম নাই কর্মরে একটা জলে মায়া যান ভোগ করি গেলে বাজান কর্মফল ভগবানে ভোগ করিতে গেলে তুমি একটা কথা বলে যাই ওসমান ভাই, আপনি একজন গায়ক মানুষ, আপনি বুঝবেন বাবাজি, আপনারা বুঝবেন। মানুষ দিন বইরে যাই কিছু করুক, ভালো না করে বা খারাপটাই করুক, রাত্রে বিছনায় শুলে কিন্তু খবর হয়ে যায়। খবর হয়ে যায় বাবা? আজকে একটা ভালো কাম করছি রে, ভিতরটা আনন্দ হয় না? আকাশটা ভালো। অমুক রে কিছু উপকার করতে পারছি, ভালো লাগতেছে। আমার যদি কাউকে কষ্ট দেন, ওই যে মন কি, এটা হলো মন কি, খারাপটা কি নকি পিছার চলছে। আমি কাজটা ভালো, রায়টা কে দিছে? অন্যজন দিছে, আপনি দিছেন। ভেতরতে নিজের রায় নিজেই দিবার লাগছো। কাজটা ভালো। ওসমান ভাইরে আমার এই কথাটা বলা ঠিক হয় নাই। ঠিক এই জন্য সাধক যারা হিসাব করে চলে, আপনি সারাদিন যে কর্মগুলি করেছেন, আপনি রাত্রে শোবার আগে একটু বসেন, আপনি একটু শোবার আগে বিছনায় বসেন, কথা বলো না। মানুষের এই মস্তিষ্কের মধ্যে ৬টা কোটা আছে, এটা জিজ্ঞে শরীফের যারা পীর মুর্শিদ ধরছেন তারা ভালো জানেন। এই মানুষের মস্তিষ্কের মধ্যে ৬টা কোটা আছে। একটা হলো হাফেজা, একটা সরল কুঠুরি, একটা দেমাগ, একটা ওহাম, একটা মুতাসারেফ, একটা খিয়া, যেটাকে বিলকুয়া বলা হয়। আপনি যা কর্ম করবেন এখানে জমা হয়। রাত্রে আপনি যখন চোখ বুঝছেন, চোখ বুঝার পরে শুধু আজকে নয়, আপনি 15 বছর বয়সে বল খেলতে গিয়ে কারে ধাক্কা মারছেন তাও চোখে দেখা যায়। যখন সে শিয়ালের ঘরে প্রবেশ করে, মুতাসারেফ থেকে একটা মেশিন স্ট্যান্ড হইয়া দেমাগ থেকে একটা টেলিভিশন চালু হয়, শিয়ালের ঘর থেকে তখন দেখা যায় অডিও ভিডিও দুই দিয়ে দেখা যায়। কার সাথে বাঙ্গি ছিঁড়ে খাইছাও, কার কাছে বড়ই চুরি করছাও, কোন সেম দিনে বাজে কথা কইছাও, কথা কথা কেন সব অডিও শোনা যায়, ভিডিও দেখা যায়। এই যে গান গাইতেছি আমি, আপনি খেয়াল করে দেখেন, আপনি 20 বছর আগে কি করেছিলেন একটু খেয়াল করলে সব দেখা যায়। দেখা যায় না? ছোট যারা জ্ঞানী যখন দেখে যে আমি উসমান ভাইয়ের সাথে এই কাজটা ভালো করি নাই, ওই লোকটা কি করে সকালে বাজারে যাই, সেটা চা খাইতে বসে। ওসমান ভাই আসেন, একটা চা খান। আর মনে মধ্যে কিন্তু
তোর ডাক দিছে কিন্তু ডাক ভাই বসেন এটা চা দাও ভাই একসাথে চলাফেরা করি ভাই কোন সময় কোন ভাবে কি বলি ভাই কোন সময় কে চলে যাই ভাই জীবনে যদি কোনো ভুল করি ভাই মাফ করে দিই আরে তুমি আমার ভাই নে কথা বল না তুই আমার ভাই নে আই দুই মিলে সাথে বলি পাপ করলে সাথে সাথে মা বসে ক্লিয়ার হইল এই জন্য আমার জিতকা শরীফের দেওয়ান রশিদ বাবা বলেছেন হিসাব করি আছে জন চলে আখেরেও লাগবে না হিসাব আল্লাহর কোরআনেও তাই ভুল বললাম নাকি এটা জ্ঞানীরা দেখে 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 তাদের জীবনের গুণাগুলি দুনিয়া থেকে মাপ চাই তারা যায় বাজানটা বিরাট কিছু আমার কথা হ্যাঁ এটা করবেন আপনি সারাদিন যা করবেন রাত্রে একটু বসবেন হ্যাঁ নফল নামাজ পড়েন গুরু যদি কোনো কর্ম দিয়ে থাকে অজিবাগুলি করেন আর খেয়াল করেন আপনি কোনটুকু ভালো করেছেন কোনটুকু খারাপ করেছেন যেখানে খারাপ করেছেন পরের দিন ক্ষমা চেয়ে আল্লাহর হক এটা আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক নষ্ট করছেন বান্দায় মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে শোনো সেজদা হলো দুই প্রকারের একটা হলো ইবাদতের সেজদা তাবুদি ইবাদতের সেজদা আর একটা হলো তাজিমি সেজদা আদমকে ফেরেশতারা সেজদা করেছে এটা তাজিমি সেজদা ইউসুফ নবীকে তার বাবা মা ভাইরা সেজদা করেছে তাজিমি সেজদা নবীজিকে মনের দোষ পর্যন্ত নবীরে সেজদা করছে তাজিমি সেজদা সাহাবারাও করছে এটা হলো সম্মানের সেজদা তাজিমি সেজদা এই বিষয় যদি আমি বক্তব্য রাখি এখন থেকে সারা রাত ধরে আমি দলিল পড়ে পড়ে আপনাকে শোনাতে পারবো ইনশাআল্লাহ আসলে হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে হাইতে যায় দুইটা কবর পাশাপাশি কবরের মধ্যে আযাব হইতেছে আমার রাসূল দেখে সুবহানাল্লাহ বলেন কবর আযাব দেখে নবীজি দেখে তো বড় কোনো পাগলা একজন পোশাক করে পানি নিত না আর একজন কিছু হইতে সরসা গল্প আছে না বেশি কথা তো দুজনে কবর আনা হইতেছে রসুল পাক দাঁড়াই গেলেন দাঁড়াই যাওয়ার পরে সাহাবাদেরকে বলে একটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল এরা বুখারি পড়েন মেশকাত পড়েন তিরমিজি পড়েন এরা পড়ে কিন্তু এরা বলবে না না গোপন গোপন এরা যদি বলতো এটা সম্মান আরো বাড়তো সাহাবারা একটা খেজুর গাছের ডাল নিয়ে আসছে এই ডাল দুইকে ভাঙিয়ে দুটো কবরের মাঝখানে গাড়ে না কোনো কবরে গাড়ে না তো সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে এই খেজুরের ডালটা গাললেন কেন রাসূল পাক বললেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে তাহলে নবীজি মাটির নিচে গিয়ে দাও দেখে হ্যাঁ এই জন্য এই খেজুরের ডালটা গাড়লাম কারণ ওই তাজা বৃক্ষ আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই যতক্ষণ পর্যন্ত এই বৃক্ষটা সজীব থাকবে আল্লাহর তাসবিহ করবে ওই তাসবিহর সওয়াবটা কবরবাসী পাবে সুবহানাল্লাহ সেই তাসবিহর কারণে এই সওয়াবের কারণে আল্লাহ পাক তাদের কবরে আযাব মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা এজন্য আপনার বাবা কি রাখি ফতোয়া দিল ওরা দিক আপনার বাবা মারা গেছে আপনি ফুল ছিটিয়ে দেন তাজা ফুল যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ তেলাওয়াত করবে ওই সওয়াব আপনার বাবার কবরে পৌঁছাবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর ওলিদের দরবারে যায় দেখবে কত ফতোয়া দিছে মানসি এত ফুল দেওয়া বন্ধ হইছে না হ্যাঁ
হয়েছে টিরাক ফুল দিয়ে আরো বাড়ছে কেন আল্লাহর ওলিরা এমন নিয়ামত অর্জন করছে আল্লাহ পাক ওই ফুল তাকে উপহার দিয়ে দিছে জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই ভাই, ভাই, আমরা চারটে পাঁচটা করে গুইরে গুইরে আগরবাতি জ্বালাই বিশাটা জ্বালাই না জ্বালায় হ্যাঁ? ঠিক কেউ 5টা জ্বালায় কেউ 7টা জ্বালায় শাহ জ্বালাবার মাজারে যাই দিস এবার পাজা করে ধরি দিয়া অমাই করে দিস অনেক গুনার সময় না। খাজা বাবার দরবারে যাই দেখো আশা বাবাজি রসুল পাকের রওজার উপরে গিলাপ আছে কিনা আছে কতক্ষণ আছে আছে বড় পীর গাউসুল আজম বাগদাদ তার রওজার উপরে গিলাপ আছে কিনা আছে খাজা বাবার আছে খাজা বাবার দরবারে টিরাক গিলাপ মানে এক মুহূর্তে দেয় আর এক মুহূর্তে হরা হ্যাঁ ওটা আবার সারা দেশ ভরে মানুষ যারা দরবারে যায় আনে না হ্যাঁ আনে না আসতে শাহালি বাবার মাজারে গিলাপ আছে কিনা আছে দেয় কিনা শাহজালাল বাবার মাজারে গিলাপ দেয় কিনা দেয় ভান্ডার শরীফের গোলাম রহমান বাবার ভান্ডারি মাজারে গিলাপ দেয় কিনা দেয় হ্যাঁ তাহলে আল্লাহর ওলি গো মাজারে গিলাপ দোয়া গিলাপ ছড়ানো আগরবাতি জ্বালানো মোমবাতি জ্বালানো এটা শরীয়তে জায়েজ এটা রশিদ আহমদ গঙ্গির শুধু তাই নয় আল্লাহর ওলিদের মাজার উঁচু করা হবে গিলাপ ছড়ানো হবে বাতি দেওয়া হবে এই জন্যই দেওয়া হবে সাধারণ মানুষদের তাদেরকে সাধারণ মানুষ মনে কতটি দলিল নিবে তুই মাথায় করে নিবার পারবি বেটা কিন্তু যদি না দেশ 1000 দলিল দিল কাবো সব কিছু মাইনে কাজ ছুটে নেই জায়গায় হ্যাঁ মুসান্নাফ ইবনে রাজ্জাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবা মারা যাওয়ার পরে আমার রাসূল পাক নিজ হাতে গিলাফ ছড়াই নাই এবং হুজুর পাক পর্দা নিবার পরেও আমার নবীজির সাহাবারা হুজুর পাকে রওজা মুবারকের উপরে গিলাফ চড়াইছে তারও বহু দলিল মিশকাত পড়ো বুখারী পড়ো আমি যদি এখানে খাড়াই পড়া শুরু করি রাত করে পড়ে হোটেল করবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগরবাতি জ্বালাবা মান্নত করবা কেন ওখানে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ ছাড়া কারো কাছে যাবে না এই দিকটা আমি জিজ্ঞেস করতে হ্যাঁ ঠিক কি চাই না আল্লাহ রে আল্লাহ মসজিদে তো বানাই দাও পেঁয়াজ উঠাই হলে পেঁয়াজ এগুলো কইলি আমাকে নামে কেস কাবা দিও গ্রাম বুড়ে পেঁয়াজ উঠে দিছে হ্যাঁ গ্রাম বুড়ে পেঁয়াজ উঠাই হল আস্তে এই জন্য বাবা সব কিছু সব ফাতোয়া সব জায়গায় দিও না হ্যাঁ সব ফাতোয়া সব জায়গায় দিও না দিও না এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ আমরা কি বলি আল্লাহকে দরবারে যাই কি চাই আল্লাহ তোমার এই ওলির ছিলা আমার আশাটা তুমি পূর্ণ করতে পূর্ণ হবে করে দাও ঠিক তাই কই না নাকি? হ্যাঁ নাকি বলি খাদা বাবা তুমি আমার এইগুলি করে দাও হ্যাঁ? আমরা কি করে আল্লাহ তোমার এই বন্ধু তোমার এই ওলি তোমার বন্ধু ও আল্লাহ তোমার বন্ধুর কাছে চাইছি তোমার বন্ধু তোমার কইলে তুমি শুনবে ঠিক না হ্যাঁ বাদামি রেখো বাদামি রে ওই বড় পিসাবের একটা গল্প কই বড় পিসাব আমার কথা বলে বিরাট করছেন না বড় পিসাব হুজুরের দরবারে কিছু কিছু ভক্তরা যায় নামাজ টামাজ করে আল্লাহর কাছে চাইতো আল্লাহ দাও আল্লাহ ওইটা দাও মাফ করে দাও হানি করে উদ্ধার করে বলছি বড় পিসাব বসে আল্লাহর কাছে কিছু আমার কাছে সেরে কই গেলাম ঠিক সেরে কইলাম ঠিক তো কিছু আমার মতো বলদ আছে হুজুর আপনি কি করেন আল্লাহর কাছে সামনে আপনার কাছে সামনে এটা সেরে কই না বড় বিশ্বাস কই তুই আল্লাহর কাছে আল্লাহর তুই চেনোস আল্লাহর হাতে সম্পর্ক আছে বাবা তোর কি লাগবে আমার কাছে কও আমি আল্লাহরে কই দেব আল্লাহ তোরে দিয়ে দিব কথা কই না ঠিক 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 আমরা আল্লাহর ওলির কাছে যাই তুমি কি আল্লাহ
আমারটা আল্লাহ শোনে না, তোমার আল্লাহ শোনে, তুমি একটু কয়ে দাও, ঠিক না? ঠিক খালি সেরেকের গন্ধই না হেবাতে আমার। আর একটা কথা কই, বলেন আল্লাহ সেখানে শরীর করে দেবো তবে না তাহলে কি হইব? এক গুণে আল্লাহ। আচ্ছা, নামাজ পড়েন কার জন্য? এই কথা কর, কার জন্য করেন? ওই জায়গাতে আল্লাহ ছাড়া কাউরে কিছু করা যাবো না সব আল্লাহর জন্য। আকামত দিলেন, নিয়ত করলেন, সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সুবহান রাব্বিল আযীম কইলেন, সুবহান রাব্বিল আলা কইছেন না? এগুলো কইলে কি নামাজ শেষ হয়? আরে কথা কর না কেন? হয় যতক্ষণ পর্যন্ত আপনি আশাহত না করবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা না বললে নামাজ দেবো না এই সালামটা কার দিলে? নবীকে কোন নবীর নামাজ পড়ে আল্লাহর জন্য নবীর সালাম দিবেন কে? মাধ্যম মাধ্যম আমার বুঝান আপনারা এটাই মাধ্যম এই নামাজ পড়তেছে আল্লাহর জন্য, সালাম দেয় আমার নবীরে। নবীরে সালাম না দিলে আল্লাহ নামাজই কবুল করে না, ঠিক কি না? ঠিক শুধু কি নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, এরা কারা? এই সলিহিন কারা? এরা কারা? সত্যবাদী আল্লাহর বন্ধু ওলি আল্লাহ তারা, তাদেরকেও নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরা আবার কারা? এরা নবীর হালে বায়াত বয়াত। শুধু তাই নাই, বলা বলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা বলা ইব্রাহিম। তাই নবীদেরকে আল্লাহ নামাজের মধ্যে ঢুকাই দিছে, আহলে বায়াতকে ঢুকাই দিল, নবীকে ঢুকাই দিল। এটা সেরি কয় না? বলেন না, বিরাট করেছে। আমার কথা যদি দলিল ছাড়া হয় আপনারা বিচার করে দিবেন। ঠিক আগে আগে বসেন সবাই সাবধান শোনেন। আর একটা কথা কয়ে যাই, বলেন কথা বেশি দিন পাওয়া যাবো না। মেলা ভাইসে আমার কয় আপনি বেশি দিন কথা কয় আপনি পারবেন না। না আমি বলি বেশি কথা কই আর ভাই কিছু এলাই যে এটা কি বাংলা শুরু হইলো না এটা মানুষ জানাইছে না? হ্যাঁ আচ্ছা বাবাজি, আপনি যখন নামাজে এখানে যদি মিলাদ শরীফ হয় নাই, হয় কিয়াম হয়েছে, হয়েছে যখন নবীর জন্য আমরা দরুদ করি, কিয়াম করি, তখন নবী আমাকে কাছে না দূরে কোনো শর্ত আছে? হ্যাঁ, আপনি যেখান থেকে সালাম দিবেন আমার রাসূল বলছে আমি সালাম শুনে উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মধ্যে যখন নবীকে সালাম দিবেন তখন যদি আপনার নবী 1 ইঞ্চি দূরে সরে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক ঠিক বলেন নামাজ কি হবে? বাতিল বাতিল হবে। কেন বাতিল হবে? কে কয়? আল্লাহ কয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা আযাব। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ মুমিনদের জানের চাইতে নিকটে হলো নবী। সুবহানাল্লাহ। বেটা শিরক মারো না। আমি কই এই দাম হইতে মাইরি হালে হালে মরা নিয়ে কেউ চিন্তা করো না। ও আর মরা কোন রোগ না, ও
কোনো কোনো যদি এই কথা করে মরণ হয় আমি রাজি। তাহলে তুমি কেমনে বুঝবা যিনি মুর্শিদ তিনি রসুল? যদি নবীরে কেউ পাইতে চাও তাহলে মুর্শিদের সঙ্গে তোমার সংযোগ লাগাই দাও। মুর্শিদের সংযোগ রসুলের সংযোগ, রসুলের সংযোগ আল্লাহর সংযোগ। তুমি পাইতে যাও মা বুঝি মহল্লারে, তুমি জাগিতে যাও মা বুঝি মহল্লা, আরে খাও যায়াতে এসকে দিয়ানা দয়া।
বাংলাদেশের মধ্যে একটা ডিস্ট্রিক্ট ফরিদপুর। এই ফরিদপুরের মাটিতে একজন আলেমের জন্ম হয়েছিল। বলেন তো কে? শামসুল হক। হ্যাঁ, শামসুল হক। আল্লামা শামসুল হক। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক। যাকে সদর সভ্য। উনার মতো মানুষ পিঠ ধরছে, ধরে নাই? ধরছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। উনার পীর হাজী আমদাদুল্লাহ মহাদরি বক্কি রহমতুল্লাহ। আমি অনুরোধ করব আপনাদেরকে, হক্কানি আলেম যারা, হক্কানি রব্বানি আলেম এবং সুফিদের পীর মুর্শিদ, এরা হচ্ছে নবীর ওয়ারিস। এরা কি? নবীর ওয়ারিস। নবী ওয়ারিস। হক্কানি রব্বানি আলেমের সঙ্গে যোগাযোগ রাখবে। যারা ধর্মটা মানুষকে আমাদের দিয়ে গেছে, সেই মানুষগুলি তারা কিভাবে নবীকে সম্মান করেছেন, কিভাবে পীরকে মোহাম্মত করেছেন, এদের কিতাবগুলি পড়লেই বোঝা যায়। আরে